আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি রুকসানাস রান্নাঘরে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, লাউ শাক দিয়ে এবং পুঁই শাক দিয়ে। এটা আমাদের নিজেদেরই লাগানো লাউ গাছ, আর আমরা আজকে এখান থেকে লাউ শাক নিয়ে যাব। নিজেদের লাগানো গাছ থেকে ফল বা শাকসবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখুন, লাউয়ের ডগাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখান থেকেই অল্প কিছু লাউয়ের ডগা আমরা কেটে নিয়ে যাব, আর এগুলো দিয়েই আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা তরকারির রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালোই লাগবে। লাউ শাক দিয়ে অনেক রকমের রান্নাই করা যায়, তবে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। দেখুন, আমি অল্প কিছু লাউয়ের ডগা কেটে নিয়েছি, আর এখন পুঁইশাকও কেটে নিব। এখানে পুঁইশাকও লাগানো হয়েছে, কিন্তু ভালো মতো হয়নি, অল্প কিছু হয়েছে, সেগুলোই কেটে নিব। আর গাছগুলো রাস্তার সাইডে হওয়ার কারণে একটু ধুলাবালি জমেছে। আর দেখুন, গাছগুলোতে কিন্তু পুঁই ফলও ধরেছে। আমি এগুলোই কেটে নিয়েছি। এখন বাসায় গিয়ে আমি এগুলো ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, কারণ রাস্তার সাইডে একটু ধুলাবালি ছিল। ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর দেখুন ডগাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, আর পুঁইশাকগুলো খুব ভালো হয়েছে। পুঁইশাক আর পুঁইশাকের ফল আমার খুবই পছন্দ। আজকে এই দুইটা দিয়েই একটা তরকারি রেসিপি করে দেখাবো। জানি না কেউ খেয়েছেন কি না এভাবে কখনো, কিন্তু না খেয়ে থাকলে এইভাবে একবার খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো লাগবে। তো এখন এগুলো ভালোভাবে কেটে নিব, আর আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে পাঙ্গাস মাছ নিয়েছি। এখানে পাঙ্গাস মাছের লেজ এবং মাথা নিয়েছি। এগুলো দিয়েই আজকে তরকারিটা রান্না করব। আর তার জন্যে লেজ আর মাথাগুলো আমি আরেকটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দেখুন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে লবণ এবং হলুদ দিয়ে আর সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাছের সাথে মেখে নিব, যাতে মাছের মধ্যে লবণটা ভালো মতো ঢুকতে পারে। মাছের মধ্যে লবণ না ঢুকলে মাছটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখন রান্নাটা করে নিব। তার জন্যে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এবং তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। জিরেতে একটু ফোড়ন আসার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন পেঁয়াজ আর মরিচ একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তার জন্য এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে, এবং পেঁয়াজ একটু বাদামি কালার করে ভেজে নিব। আর দেখুন, পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং ধনিয়া গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন একে একে বাকি মশলাগুলোও দিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, এটা ফ্রিজে ছিল। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া। যেহেতু এটা লাউ শাক এবং পুঁই শাকের একটা তরকারি রেসিপি, তাই এখানে তো অবশ্যই রসুনের ব্যবহার করতে হবে, তা না হলে তো তরকারিটা মজা লাগবে না। আর মশলাটা কষানোর জন্য সামান্য পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এটা তো পাঙ্গাস মাছ, তাই একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মাছটা ভেজেও রান্না করতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দেখুন, মাছটা আমি খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। তো
তাহলে মাছটা খেতে ভালো লাগবে। আর এখন আমি মাছটা তুলে নিব। দেখুন সব মাছ আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিব। আর এই মশলার মধ্যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু কষিয়ে নিব। আলুগুলো দিয়ে এখানে আমি সামান্য পানি ব্যবহার করেছিলাম। আর আলুগুলো হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন এই মশলার মধ্যেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই লাউ শাকের ডাঁটা আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি এভাবে কেটে রেখেছি। এখন এগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। একটু আগে থেকে এগুলো দিয়ে কষিয়ে নিব। আর শাকগুলো আমি আলাদা করে কেটে রেখেছি। এখানে শুধু আগে ডাঁটাগুলোই একটু কষিয়ে নিব। তরকারি টেস্টি হওয়া অনেকটাই কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে। যতটা ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিব তরকারিটা কিন্তু ততই টেস্টি হবে। আমি সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে পুঁই শাক এবং লাউ শাকগুলো যে আলাদা করে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। শাকগুলো এখন অনেক মনে হচ্ছে, কিন্তু একটু পর অনেকটাই কমে যাবে। লাউ শাক পুঁই শাক এগুলো কিন্তু বেশিরভাগ সময় ভাজি করেই খাওয়া হয়। আর এভাবে তরকারির মধ্যে দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আর দেখুন শাকগুলো কিন্তু এখন কমে গিয়েছে। তরকারি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তরকারিতে বলক আসার জন্য অপেক্ষা করব। আর দেখুন তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে সেই কষিয়ে রাখা পাঙাশ মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। এভাবে একবার তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। মাছগুলো দিয়ে আমি তরকারির সাথে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব, কারণ কষিয়ে রাখা মাছগুলোর সাথে বেশ অনেকটা মশলা লেগেছিল। তাই এগুলো নেড়েচেড়ে হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। আর যারা পুঁই শাক এবং লাউ শাক খুব পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5-6 মিনিট রান্না করার পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু তরকারির টেস্টটা আরও বাড়বে। লাউ শাক এবং পুঁই শাক দিয়ে মজাদার পাঙাশ মাছটা রান্না করা হয়ে গেছে। আর দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি তরকারিতে এতটুকু ঝোল রাখবো, তাই আর জাল করব না। এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ তরকারিটা রান্না করা হয়ে গেছে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্যে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।